ছেলেরা কোন আচরণ একদমই পছন্দ করে না, এই প্রশ্নটা অনেকের মনেই আসে। কারণ একটা সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে তৈরি হয় না, বরং সেই সম্পর্কের ভেতরে থাকে বোঝাপড়া, সম্মান, ধৈর্য এবং একে অপরকে বুঝে নেওয়ার চেষ্টা। অনেক সময় আমরা না বুঝে এমন কিছু আচরণ করি যা আমাদের কাছে স্বাভাবিক মনে হলেও অন্য মানুষের কাছে তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেও এমন কিছু বিষয় আছে যা তারা একদম পছন্দ করে না, কিন্তু অনেক সময় তারা সেইগুলো মুখেও বলে না। তারা চুপ করে থাকে, ভিতরে ভিতরে বিষয়গুলো অনুভব করে। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো ধীরে ধীরে একটা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বিশ্বাস। যখন কেউ কাউকে ভালোবাসে তখন সেই ভালোবাসার মধ্যে একটা গভীর আস্থা থাকে। কিন্তু যদি সেই আস্থা বারবার সন্দেহের মাধ্যমে ভেঙে দেওয়া হয়, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অনেক সময় দেখা যায় কিছু মানুষ খুব সহজেই সন্দেহ করতে শুরু করে। ফোন ধরতে একটু দেরি হলে প্রশ্ন, কোথাও যেতে হলে প্রশ্ন, কারোর সঙ্গে কথা বললে প্রশ্ন। প্রথম দিকে হয়তো এই বিষয়গুলো যত্নের মতো মনে হতে পারে, কিন্তু যখন এইগুলো অভ্যাসে পরিণত হয় তখন তা ভালোবাসা নয়, বরং অবিশ্বাসের রূপ নেয়। অনেক ছেলের কাছে এই ধরনের আচরণ খুব কষ্টের হয়, কারণ তারা মনে করে যদি তাদের প্রতি বিশ্বাসই না থাকে তাহলে সেই সম্পর্কের মানে কোথায়। আরেকটা বিষয় হলো তুলনা করা। কেউ চায় না তাকে অন্য কারোর সাথে তুলনা করা হোক। যখন বারবার বলা হয় অমুক মানুষটা কত ভালো, অমুক ছেলেটা কত সফল, অমুক মানুষটা তার সঙ্গীকে কত কিছু দেয়, তখন সেই কথাগুলো ধীরে ধীরে মানুষের আত্মসম্মানে আঘাত করে। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের সংগ্রাম আলাদা, প্রত্যেকটা মানুষের সামর্থ্যও আলাদা। তাই একজন মানুষকে অন্য কারোর সাথে তুলনা করা সবসময় তার ভেতরের অযোগ্যতার অনুভূতি তৈরি করে। অনেক ছেলের কাছে এই বিষয়টা খুব অপছন্দের। অতিরিক্ত নিয়ন্ত্রণ করার প্রবণতাও অনেক সময় ছেলেদের বিরক্ত করে। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ভালোবাসা যেমন দরকার, তেমনই দরকার একটু স্বাধীনতা। একজন মানুষ যদি সবসময় অনুভব করে যে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কোথায় যাবে, কাকে ফোন করবে, কার সাথে দেখা করবে, তাহলে সেই সম্পর্ক তার কাছে ধীরে ধীরে বন্ধনের মতন মনে হতে শুরু করে। ভালোবাসা কখনো কাউকে আটকে রাখার নাম নয়, বরং ভালোবাসা হলো এমন একটি অনুভূতি যেখানে মানুষ নিজের মতো করেই বাঁচতে পারে। অসম্মানজনক কথা বলা অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি করে। রাগের মুহূর্তে মানুষ অনেক কিছু বলে ফেলে, কিন্তু সেই কথাগুলো অনেক সময় মানুষের মনে গভীর দাগ রেখে যায়। একজন ছেলে হয়তো বাইরে থেকে কিছুই বলে না, কিন্তু ভেতরে ভেতরে সেই অপমান সে খুব গভীরভাবে অনুভব করে। তাই কথা বলার সময় সম্মান বজায় রাখা একটি সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় একটা ছোট্ট বিষয়কে বড় করে দেখানোর অভ্যাস থাকে কিছু মানুষের মধ্যে। হয়তো একটা ছোট্ট ভুল হয়েছে, কিন্তু সেটাকে এমনভাবে বড় করা হয় যেন কোনো বড় অপরাধ হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতি অনেক ছেলের কাছে খুব ক্লান্তিকর মনে হয়। তারা মনে করে যদি প্রতিটি ছোট বিষয় নিয়ে এত বড় সমস্যা তৈরি হয় তাহলে সেই সম্পর্কের মধ্যে শান্তি কোথায় থাকবে। সব সময় অভিযোগ করার অভ্যাসও একটি সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যদি একটা সম্পর্কের মধ্যে শুধু অভিযোগ আর অসন্তোষই থাকে তাহলে সেই সম্পর্কের আনন্দ ধীরে ধীরে হারিয়ে যায়। একজন মানুষ যখন সব সময় নেতিবাচক কথা শুনতে থাকে তখন তার মনেও সেই নেতিবাচকতা জমে যায়। অনেক ছেলের কাছে এই ধরনের পরিবেশ মানসিকভাবে খুবই ক্লান্তিকর হয়ে ওঠে। ছেলেদের অনুভূতিগুলো গুরুত্ব না দেওয়ার বিষয়টাও অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সমাজের অনেক সময় মনে করা হয় ছেলেরা নাকি সব সময় শক্ত থাকে, তাদের নাকি কষ্ট লাগে না, তারা নাকি সহজে ভেঙে পড়ে না। কিন্তু বাস্তবতা হলো ছেলেরাও মানুষ, তাদেরও অনুভূতি আছে, তাদেরও মন খারাপ হয়, তাদেরও কখনো কখনো একা লাগে। কিন্তু যখন কেউ তাদের সেই অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না তখন তারা নিজেদের ভেতরে ভেতরে একা মনে করতে শুরু করে। নিজেদের ভুল স্বীকার না করার প্রবণতাও একটা বড় সমস্যা।
একটা সম্পর্কের মধ্যে দুইজন মানুষই ভুল হতে পারে, কিন্তু সেই ভুল বুঝে নেওয়া এবং তা ঠিক করার চেষ্টা করাও খুব জরুরি। যদি সব সময় একজনকেই দোষ করা হয় এবং অন্যজন নিজের ভুল মানতে না চায়, তাহলে সেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ব্যক্তিগত বিষয় অন্যদের সামনে প্রকাশ করা অনেক সময় ছেলেদের কাছে অসম্মানের মতন মনে হয়। একটা সম্পর্কের মধ্যে কিছু বিষয় থাকে যা শুধুই দুজন মানুষের মধ্যেই থাকা উচিত, কিন্তু যদি সেই বিষয়গুলো বন্ধুদের সামনে বা অন্য কারোর সামনে বলা হয়, তাহলে তা অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে। অতিরিক্ত নাটকীয় আচরণও অনেক সময় ছেলেদের ভালো লাগে না। ছোট একটা বিষয়কে কেন্দ্র করে বড় অভিমান করা বা বড় নাটক তৈরি করা অনেক সময় সম্পর্কের মধ্যে চাপ তৈরি করে, কারণ একজন মানুষ সবসময় মানসিকভাবে এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারে না। যখন কেউ সবসময় নিজের কথাকেই শেষ কথা মনে করে, তখনও সমস্যা তৈরি হয়। একটি সম্পর্কের মধ্যে দুইজন মানুষের মতামত গুরুত্বপূর্ণ। যদি একজন সবসময় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে অন্যজন ধীরে ধীরে নিজের মত প্রকাশ করা বন্ধ করে দেয়। একটা সম্পর্ক তখনই সুন্দর হয়ে থাকে যখন সেখানে বোঝাপড়া থাকে। যখন দুইজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে, তখন অনেক সমস্যায় সহজেই মিটে যায়। কিন্তু যখন বোঝার পরিবর্তে শুধু অভিযোগ আর রাগ থাকে, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অনেক ছেলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক শান্তি। তারা এমন একজন মানুষকে পাশে চায় যার সাথে কথা বললে মন হালকা হয়ে যায়। এমন একজন মানুষ যার কাছে নিজের কথা বলতে ভয় লাগে না, কারণ দিনের শেষে প্রত্যেক মানুষই একটু শান্তি খোঁজে। ভালোবাসা আসলে খুব জটিল কিছু নয়। এটা বড় বড় কথার মধ্যে লুকিয়ে থাকে না, বরং একটি ছোট ছোট আচরণের মধ্যেই প্রকাশ পায়। একটি সুন্দর কথা, একটি সম্মানজনক আচরণ, একটি বোঝাপড়া, এই ছোট ছোট বিষয়গুলি নিয়েই একটা সম্পর্ক শক্ত হয়। অবশেষে বলা যায়, ছেলেরা আসলে খুব বেশি কিছু চায় না। তারা শুধু চায় একটু বিশ্বাস, একটু সম্মান এবং একটু বোঝাপড়া। আর তারা চায় এমন একজন মানুষ যে তাদের মানুষ হিসাবে মূল্য দেবে, তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেবে এবং তাদের পাশে থাকবে। যে সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে, সেখানে অনেক সমস্যাই সহজ হয়ে যায়। কিন্তু যখন সেই বিশ্বাস হারিয়ে যায়, তখন ছোট ছোট বিষয়ও বড় হয়ে ওঠে। তাই একটি সম্পর্ক সুন্দর রাখতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন বোঝাপড়া এবং সম্মান। কারণ শেষ পর্যন্ত একটা সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসার উপর নয়, বরং সেই ভালোবাসাকে প্রতিদিন ছোট ছোট আচরণের মাধ্যমে ধরে রাখার উপর। আর যখন দুটি মানুষ একসঙ্গে সেই চেষ্টা করে, তখন সেই সম্পর্ক সত্যিই সুন্দর হয়ে ওঠে। আরেকটা আচরণ যাকে অনেক ছেলে একদমই পছন্দ করে না, আর তা হলো সবসময় অতীতের ভুলগুলো সামনে নিয়ে আসা। একটি সম্পর্কের মধ্যে ভুল হওয়া খুব স্বাভাবিক। কখনো ভুল বোঝাবুঝি হয়, কখনো রাগের মাথায় কেউ কিছু ভুল কথা বলে ফেলে। কিন্তু যখন সেই পুরনো ভুলগুলো বারবার মনে করিয়ে দেওয়া হয়, তখন সেই ভুলগুলো আর শেষ হতেই চায় না। একজন মানুষ যদি অনুভব করে যে তার প্রতিটি পুরনো ভুল সবসময় তার সামনে তুলে ধরা হবে, তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। অনেক ছেলের কাছেই এই বিষয়টি খুব কষ্টের মনে হয়। তারা চায় অতীতের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে, কিন্তু যখন সেই ভুলগুলো বারবার সামনে আসে, তখন মনে হয় যেন সেই ভুলগুলো থেকে বের হওয়ার কোনো পথ যেন আর নেই। এছাড়াও অনেক সময় দেখা যায় কিছু মানুষ নিজের সমস্যার জন্য সবসময় অন্যকে দোষ দেয়। একটি সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন দুইজন মানুষই নিজের দায়িত্ব বুঝতে পারে। কিন্তু যদি সব সময় একজনকেই দোষী বানানো হয়, তাহলে সেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ছেলেরা সাধারণত এমন পরিস্থিতি একদম পছন্দ করে না, যেখানে তাদের কথা শোনার আগেই তাদের ভুল ধরে নেওয়া হয়। কারণ প্রত্যেক মানুষেরই নিজের কথা বলার অধিকার আছে। অনেক ছেলের কাছে আরেকটি অপছন্দের বিষয় হলো যখন তাদের চেষ্টা বা পরিশ্রমকে গুরুত্ব দেওয়া হয় না।
একজন মানুষ যখন তার পরিবারের জন্য বা তার সঙ্গীর জন্য কিছু করার চেষ্টা করে, তখন সে আশা করে সেই চেষ্টাটুকু অন্তত স্বীকৃতি পাবে। কিন্তু যখন সেই চেষ্টা কেউ গুরুত্ব দেয় না, তখন মানুষের মন ভেঙে যায়। অনেক সময় ছেলেরা হয়তো বড় বড় কথা বলে না, কিন্তু তারা ভেতরে ভেতরে চায় তাদের পরিশ্রম কেউ বুঝুক। অনেক সময় দেখা যায় কিছু মানুষ রাগ হলে কথা বলা বন্ধ করে দেয় বা দিনের পর দিন দূরত্ব তৈরি করে রাখে। এই ধরনের আচরণ অনেক ছেলের কাছে খুবই অস্বস্তিকর মনে হয়, কারণ তারা বুঝতে পারে না আসলে সমস্যাটা কোথায়। কথা না বলে দূরত্ব তৈরি করলে সমস্যার সমাধান হয় না, বরং ভুল বোঝাবুঝি আরও বাড়ে। একটি সম্পর্ক তখনই শক্ত থাকে যখন দুইজন মানুষ খোলাখুলি কথা বলতে পারে। আরেকটি বিষয় হলো যখন কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। অনেক সময় রাগের মুহূর্তে মানুষ এমন কিছু কথা বলে বা এমন কিছু আচরণ করে যা অন্য মানুষকে আঘাত করে, কিন্তু পরে সেই আচরণের জন্য অনুতাপ হলেও সেই আঘাত সহজে ভুলে যাওয়া যায় না। ছেলেরা সাধারণত এমন আচরণ একদম পছন্দ করে না, যেখানে ভালোবাসার জায়গায় আঘাত দেওয়া হয়। এছাড়া অনেক সময় দেখা যায় কেউ কেউ সব সময় নিজের ইচ্ছাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু একটি সম্পর্কের মধ্যে দুইজন মানুষের ইচ্ছা এবং অনুভূতি গুরুত্বপূর্ণ। যদি একজনের ইচ্ছা সব সময় গুরুত্ব পায়, তাহলে অন্যজন ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো প্রকাশ করা বন্ধ করে দেয়। আর একটা আচরণ আছে যা অনেক সময় ছেলেদের খুব কষ্ট দেয়, আর তা হলো যখন তাদের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। একজন মানুষ যখন অনুভব করে সে তার উপস্থিতি বা তার কথার কোনো মূল্য নেই, তখন সে ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে, কারণ প্রত্যেকটা মানুষই চায় তার অস্তিত্বের মূল্য থাকুক। অনেক ছেলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। ভালোবাসা যতটা গুরুত্বপূর্ণ, সম্মানও ততটাই গুরুত্বপূর্ণ। যখন একজন মানুষ অনুভব করে যে তাকে সম্মান করা হচ্ছে না, তখন সেই সম্পর্কের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে কমে যায়। সম্মান মানে শুধু বড় বড় কথা নয়, বরং ছোট ছোট আচরণের মধ্যেও সেই সম্মান প্রকাশ পায়। তারা চায় এমন একটি সম্পর্ক যেখানে তারা স্বস্তি পাবে, যেখানে তারা নিজের মতো থাকতে পারবে, যেখানে তাদের অনুভূতি বোঝার চেষ্টা করা হবে। তারা চায় এমন একজন মানুষ যার কাছে ফিরে গেলে পৃথিবীর সব ঝড়ের মাঝেও একটা নিরাপদ আশ্রয় বলে মনে হবে। এমন একটি সম্পর্ক তখনই সত্যিকারের সুন্দর হয়ে ওঠে যেখানে শুধু ভালোবাসা নয়, বরং বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া একসাথে থাকে। আর যখন এই তিনটে জিনিস একসাথে থাকে, তখন সেই সম্পর্ক অনেক বাধা পেরিয়ে টিকে যেতে পারে। আরেকটি বিষয় আছে যা অনেক সময় ছেলেদের খুব খারাপ লাগে, তা হলো যখন তাদের মনের কথা কেউ শুনতে চায় না। অনেক সময় একজন মানুষ তার মনের কথা বলতে চায়, তার দিনের অভিজ্ঞতা শেয়ার করতে চায় বা তার কোনো দুশ্চিন্তার কথা বলতে চায়, কিন্তু যদি সেই কথাগুলো গুরুত্ব দিয়ে না শোনা হয়, যদি মনে হয় তার কথাগুলো কারোর কাছে গুরুত্বপূর্ণ নয়, তাহলে সেই মানুষটি ধীরে ধীরে চুপ হয়ে যেতে শুরু করে। অনেক ছেলের ক্ষেত্রে এমনটা দেখা যায়। তারা প্রথমে চেষ্টা করে নিজের কথা বলতে, কিন্তু যদি বারবার অনুভব করে যে মন দিয়ে কেউ শুনছে না, তখন তারা ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো ভেতরে ভেতরেই রেখে দেয়। আরেকটি আচরণ হলো যখন কেউ সবসময় ধরে নেয় যে ছেলেরা সব কিছুই বুঝবেই বা সব কিছুই সহ্য করবেই। এই ধারণাটি অনেক সময় ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়, কারণ বাস্তবে ছেলেদেরও সীমা আছে, তাদেরও ক্লান্তি আসে, তাদেরও এমন মুহূর্ত আসে যখন তারা একটু বোঝাপড়া চায়। যদি সবসময় তার কাছ থেকে শক্ত থাকার আশা করা হয়, তাহলে অনেক সময় তারা নিজেকে খুব একা মনে করতে শুরু করে। অনেক সময় এমনও হয় যে কেউ কারোর ভালো কাজগুলোকে খুব স্বাভাবিক ধরে নেয়, কিন্তু একটি সম্পর্কের মধ্যে ছোট ছোট যত্ন, ছোট ছোট চেষ্টা, এই জিনিসগুলোই আসলে সম্পর্ককে সুন্দর করে তোলে। যখন সেই চেষ্টাগুলোকে কেউ মূল্য দেয় না, তখন মানুষের মনে ধীরে ধীরে এক ধরনের হতাশা তৈরি হয়। একজন ছেলে হয়তো খুব বড় কিছু করতে পারে না,
কিন্তু সে যদি ছোট ছোটোভাবে তার সঙ্গীকে খুশি রাখার চেষ্টা করে, তাহলে সেই চেষ্টাটুকু বোঝা খুব গুরুত্বপূর্ণ। একটি সম্পর্কের মধ্যে শান্তি খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো মানসিক শান্তি। তারা এমন একজন মানুষকে পাশে চায় যার সাথে কথা বললে মনে হবে সব কিছু সহজ হয়ে গেছে, যার কাছে ফিরে গেলে মনে হবে দিনের সব ক্লান্তি একটু কমে গেল। কিন্তু যদি একটি সম্পর্ক সব সময় ঝগড়া, অভিযোগ আর অশান্তির মধ্যে থাকে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে মানুষের কাছে বোঝা হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত সত্যিটি হলো, ছেলেরা আসলে খুব বেশি কিছু চায় না। তারা চায় এমন একজন মানুষ যে তাদের বিশ্বাস করবে, সম্মান করবে, তাদের পাশে থাকবে। তারা চায় এমন একজন মানুষ যার সামনে তারা নিজের মতো থাকতে পারবে, কোনো অভিনয় করতে হবে না। কারণ একটি সম্পর্ক তখনই সত্যিকারের সুন্দর হয়ে ওঠে যেখানে দুইজন মানুষ নিজেদের মতন করে থাকতে পারে। ভালোবাসা আসলে খুব সাধারণ কিছু অনুভূতির সমষ্টি: বিশ্বাস, সম্মান, যত্ন আর বোঝাপড়া। যখন এই চারটে জিনিস একটি সম্পর্কের মধ্যে থাকে, তখন সেই সম্পর্ক অনেক ঝগড়ার মাঝেও টিকে থাকে। আর যখন এই জিনিসগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে, তখন সম্পর্কের সৌন্দর্যও ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তাই একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে হলে শুধু ভালোবাসা নয়, ভালো আচরণও খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় বড় বড় প্রতিশ্রুতির চেয়েও ছোট ছোট সুন্দর আচরণই মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা করে নেয়।